করে যে বিয়ে হয় এই বিয়েটা কিন্তু আমাদের আসল বিয়ে নয় মা। বিয়ে আমাদের জীবনে একবারই হয়, যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে একত্রিত হবে, সেই দিন চন্দন দিয়ে সুন্দর করে কপালে সাজানো হবে। দেখবেন মায়েরা, বাজারে তো সকাল হতে না হতে কত ফুল আসে, কিন্তু সব ফুল কি কৃষ্ণ সেবাই যায় গো? কোনো ফুল যায় বিয়ে বাড়িতে, কোনো ফুল যায় মরা বাড়িতে, কোনো ফুল যায় শ্মশানে, কোনো ফুল যায় কৃষ্ণ সেবায়। ছেলেটাকে সাজাবে বলে হাতে করে চন্দন নিয়েছে না, মহাজন বললেন ওরে সবাই খাবে বিয়ের খাবার, দয়াল আমার খাওয়া হবে না, আর যেদিন আমার বিয়ে হবে সেদিন তো আমি দেখতে পাবো না। বলছে আমার বিয়ে হবে, আমার বিয়েতে সকলে এসে উদরপূর্ণ করে খেয়ে যাবে, কিন্তু সেদিন আমার বিয়ের খাবার আমার খাওয়া হবে না। আমার বিয়েতে সবাই আমাকে দেখতে আসবে, কেউ ফুলের মালা আনবে, কেউ চন্দন দিয়ে সাজাবে, কিন্তু সেদিন আমার বিয়ের সাজ আমার দেখা হবে। মা বলে গৌরহরি, যা হারিয়ে যাবার তো তা গেছে, কিন্তু যে আছে তাকে তো আর হারাতে চাই না। হাতে করে চন্দন নিয়ে গৌরহরির কপালে একটা অর্ধচন্দ্র অঙ্কন করলেন। মন্দির থেকে ফুলের মালা নিয়ে একটা নিতাইয়ের গলায় একটা গৌরের গলায় পরিয়েছে। ও মা দেখুন, গৌরহরি বলছে মা তোমার চোখে জল কার জন্য কাঁদছো? এই জগৎ সংসারে কে তোমার, তুমি কার? তবে মায়েরা, আমরা এখানে যারা আছি, আমার অনেক জ্ঞানীগুণী বাবারাও বসে আছেন, আমরা কিন্তু প্রত্যেকে জানি এই জগৎ সংসারে আমরা এসেছি যেমন ভাবে, একদিন আমাদের ঠিক তেমন ভাবে আবার ফিরে যেতে হবে। এই জগতে পালা হচ্ছে দুটো পালা মা, জানেন তো? একটা হচ্ছে আসার পালা, একটা হলো যাওয়ার পালা। একটা পালা আমাদের হয়ে গেছে মা, আর একটা পালা বাকি আছে, হ্যাঁ, সেইটাই হবে আমাদের শেষ পালা। হরি বল হরি বল। তবে দেখবেন, যতই আমরা বলি না কেন এই জগৎ সংসারে এসেছি আমাদের চলে যেতে হবে, তবে মায়েরা এমন এমন সময়ে কিছু কিছু মানুষের মৃত্যু হয় যেটা কেউ মেনে নিতে পারে না। যার সাথে এতদিন ঘর সংসার করলাম, যে সন্তানকে ছোট্ট থেকে বুকে টেনে মানুষ করলাম, কি গো মায়েরা, এত সহজে কি এই মায়া ভোলা যায়? গৌরহরি বলছে মা এমন করে বিদায় দিলে হবে না, হাস্যবদনে ছেলেকে বিদায় দাও। জীবিতং কৃষ্ণ ভক্তস্য পরাং পঞ্চদিনানি চুনত কল্পস্রহুসানি ভক্তিহীনা সহিকেশ হবে। কৃষ্ণ ভজন সাধন করে যারা 5 দিন বেঁচে থাকে, মীরাবাই বলেন তাদের বাঁচা হলো ধন্য। আর কৃষ্ণ ভজন সাধন না করে যারা কোটি কল্পকাল বেঁচে থাকে, আমার মীরাবাই বলল তাদের বাঁচার চেয়ে মরাই ভালো, বাঁচা চেয়ে মরাই ভালো, বাঁচার চেয়ে তাদের মরাই ভালো, বাঁচার চেয়ে মরাই ভালো। যারা বেঁচে থাকতে হরি নাম করে না, বাঁচার চেয়ে তাদের মরাই ভালো। বেঁচে থাকতে নাম করে না, বাঁচার চেয়ে মরাই ভালো। দেখুন মা, কৃষ্ণপ্রিয়া মীরাবাই বললেন যারা বেঁচে থাকতে, যাদের দেহে প্রাণ থাকতে যারা কৃষ্ণ ভজন সাধন করে না, তাদের বাঁচার চেয়ে মরাই ভালো। তাহলে চলুন মা, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, এবার আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। সবাই মিলে চলে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন। যারা যারা বৃন্দাবনে যাবেন হাত তুলুন। আচ্ছা, কোথায় বসে আছেন আপনারা? চটের উপরে প্যান্ডেলের নিচে। এই দেখো, চটের উপরে প্যান্ডেলের নিচে। কোথায়? বৃন্দাবন। শাস্ত্রে বলছে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর শ্রী শ্রী বৃন্দাবন। আচ্ছা মায়েরা, সবার সেবা হয়েছে তো? হয়েছে? বাহ। তা সেবা যখন হয়েছে মায়েরা, তা মনগুলো সব আপনাদের এখানে আছে তো? ও দিদি, হ্যাঁ। আমার মন আনতে পারিনি। বলো তোর মনের সমস্যা কি? আর বলো না, আমার অনেকগুলো মুরগি বাচ্চা আছে।
সে বাইরে চড়তে যে আমি নাম শুনতে চলে এসেছি এখানে। হরি দেখুন মায়েরা, মহাজন বলছে হরিনাম শুনতে এসে এরকম চিন্তা ভাবনা নিলে হবে না, মনটাকে এখানে রাখতে হবে। কি মন, আমরা এমন করি হয়তো মানব মা, দেখবেন দেহটা আমাদের এক জায়গায় থাকে আর মনটা থাকে অন্য জায়গায়। তা মন যদি ভালো করে না দিয়ে শোনা হয় কীর্তন, তাহলে ভালো লাগবে না। মনগুলোকে স্থির করে চলে যাব মধুময় বৃন্দাবনে। চলো দুটো হাত তুলে আমার সাথে জোরে জোরে বলো, বৃন্দাবন ধামে কি। যারা হাত তুলছে না তাদের কি? হ্যাঁ, ডবল জয়। বলো বাঁকে বিহারী লাল কি, প্রেমময়ী রাধা রানী কি, বিশ্বভানুরাজ নন্দিনী কি। বৃন্দাবনে যাওয়া হবে কি? চলো, বৃন্দাবনে যেতে গেলে কিন্তু একটু করতালি দিতে হবে, দেবেন তো? বাহ, চলুন সবাই মিলে কৃষ্ণ বলে এ দাদা, দেখ এদিকের মায়েরা কি ভালো দেখেছিস? তোরা এখনো বাজনা আরম্ভ করিসনি, মায়েদের তাল আরম্ভ হয়ে গেছে। বলি হারি কৃষ্ণ বলে দুটি বাহু তুলে মধুর বৃন্দাবনে। এদিকের বাবারা বৃন্দাবনে যাওয়া হবে তো? বাবা লক্ষ্মী বাবা আমার চলা বাহু তুলে আস্তে আস্তে খুবই ভালো হচ্ছে, হাতে তালিও খুব ভালো হচ্ছে। একটু হাতগুলো তুলে দেন, আরো দেখতে সুন্দর লাগবে। কি বৃন্দাবনে এসেছি, আপনারা যত হাতগুলো তুলছেন দেখতে আমাদেরও ভালো লাগছে। মনে হয় যেন এই বৃন্দাবনে সত্যিকারের ফুল ফুটে উঠেছে। চলো হাত তুলে তালে তালে রাধে। নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। আরে এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান। বলো না কৃষ্ণ 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 বলে বাহু তোলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তোলে বৃন্দাবনে চলো চলে।
নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, ও এ নামে আছে শুধু শান্তি। আরে এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। তাই বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গায়। বদন ভরে এই নামে গান, বদন ভরে এ নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহ তোলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহ তোলে বৃন্দাবনে চলো চলে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তার, আরে বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকবো তারে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তার। ওই বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকবো তারে। এ দাদা, তুই তো ভালো সাউন্ড পেয়ে তো হেভি বাজাচ্ছিস। হ্যাঁ, শুধু তোর বাজনা শুনবো, মায়েদের একটু করতালি শুনবো না? কই গো দেখি। এই দেখো মুড়ি ভাজা, এটা মুড়ি ভাজা হচ্ছে তো। কি অবস্থা! আর তুলেছো এই যে তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যা। আই 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। আই 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তোলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণ বলে বাহু তোলে বৃন্দাবনে চলো চলে। ওই বৃন্দাবনে চলো চলে। বৃন্দাবনে সবাই চলো চলে। হরিবল হরিবল। চলে এলাম মধুময় সুধাম বৃন্দাবন। আচ্ছা মায়েরা জানেন তো বৃন্দাবনে গেলে কি নাম গাওয়া হয়? রাধে রাধে। তাই এসে যখন পড়েছি একটু সময় নিয়ে একটু রাধারানীর নাম স্মরণ করি। কেন? রাধারানী যদি আজকে কৃপা না করে তাহলে কিন্তু কেউ গোবিন্দ চরণ পাবো না। কেন? ও মায়েরা ভালো করে শুনুন, ভগবান বলে নামা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তাই চলুন অপূর্ব সুন্দর একটা রাধারানীর ভজন আস্বাদন করতে করতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তাই সুন্দর করে মায়েরা, উ মানে হলো রাধা, লু মানে হলো কৃষ্ণ, একটু জোরসে উলুধ্বনি দেন তো। এই যে সুচরিতা সানি, বাড়ি রামেশ্বরপুর। আজকে এই মহতি হরি বা আসরে এই কীর্তনের এই যে অর্থগুলো দিয়ে গেল মা, আজকে ভগবান এই মধুর তিথিতে শুভ লগ্নে আবির্ভাব হয়েছেন। ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমার এই ছোট্ট বোনটি সুস্থ থাকে, ভালো থাকে, ভগবানের কাছে প্রার্থনা করি। সবাই মিলে দুটো হাত তুলে নিতাই গৌর হরি বল হরি বল।
রাধা রাধা ও বলো রাধা ও বলো শ্রী রাধা। ভাইরা ভালো করে শুনুন, প্রত্যেকে বাঙালি, হ্যাঁ, শুধু হিন্দি শুনলে হবে না, বাংলাটাও বুঝে নিতে হবে। মেরে বিনতি হ্যায় হে রাধা রানী, বলছে হে রাধা রানী তোমার চরণে নিবেদন। এবার কি বলছে? কৃপা বরসাই রাখনা রাধা রানী, কৃপা বরসাই রাখনা, কৃপা রাধা রানী কৃপা বরসাই রাখনা, 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 রাধা রানী কৃপা বরসাই রাখনা। ও মুঝে তো মহেশ্বর মহারানী, मुझे तो महेश्वर महारानी, ও মুঝে তো মহেশ্বর মহারানী, तो महेश्वर महारानी, ও মুঝে তো মহেশ্বর মহারানী, চরণों मेरी पिठे रखना, कृपा बरसाई रखना, राधा रानी बरसाई राखना, राधा रानी कृपा, ओ महारानी कृपा साई राखना। राधा 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 ओ राधा 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 আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, 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 আমার ধন আমার ধন আমার ধন রাধা 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 রাধা, আমার ধন আমার ধন আমার ধন রাধা 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 রাধা। হাত কই আর উলু কই? আমার ধন রাধা শ্রী রাধা উলুধ্বনি, আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা। রাধা 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 রাধা, ओ राधा 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 আস্তে। আচ্ছা মায়েরা, একটু আপনারা গাইবেন, গাইবেন একটু, সবাই গাইবেন তো? বাহ, তাহলে আমার বলা হয়ে গেলে আপনারা বলবেন। বেশ, এ ভাইয়া হ্যাঁ বলো। বুঝতে পারছিস তো? হ্যাঁ বুঝতে তো পারছি সব কিছু। আর গাইবি না? আর গাইবো না, বাইরে চলে যাচ্ছি। না বাইরে যেতে হবে না। আচ্ছা আমি গেয়ে নিই, তারপর আপনারা বলবেন, হ্যাঁ? ভালো করে শুনুন। রাধা রাধা
রাধা রাধা বলুন রা রাধা 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 এ ভাই হ্যাঁ বলো। কালকে থেকে তোদের দুজনা ছুটি এই বৌদিদের নিয়ে যাব কালকে কোথায় গান আছে? কোথায় আছে তুই জানিস ডায়মন্ড হারবার আছে। তোদের দুজনা ছুটি এদিকে বৌদিদের নিয়ে যাব ঠিক আছে, একটা মাটি কাটা গাড়ি ঠিক করো। হরি বল আর একবার চলো রাধা 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 क्या बात একটা সত্যি কথা বলবো আমার থেকে কিন্তু আপনাদেরটা বেশি ভালো লাগছে রাধা 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 ও বলো রাধা 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 বলো রাধা 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 রাধা। ও বলো রাধা 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 বলো রাধা 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 রাধা। আচ্ছা হাতে তালি দিতে কারো কষ্ট হচ্ছে না তো বাহ এইরকম মায়েরা না হলে ভালো লাগে বাহ আমার হাতে তালি হলো এবার একটু বলতে হবে কি বলতে হবে যা বলবো শুধু রাধে রাধে ঠিক আছে বলো রাধি রাধি এই দেখ হ্যাঁ বলো। শুধু মায়েদের জোর দেখেছিস বিশাল যত বাবা একবার বলে দেখবে না কি হয়। তোর বাবা তো দাঁড়িয়ে আছে দেখ আগুন হয়ে সব দাঁড়িয়ে আছে। হরি বল। কি বাবার একটু রাধা নাম গাওয়া হবে তো সবাই মিলে বলবো রাধে রাধি রাধে রাধি বলো বৃন্দাবন মে বলো নিধুবন মে নিকুঞ্জ বন মে বলো কেশী ঘাট মে বলো বংশী বন মে বলো শ্যামকুণ্ড মে বলো রাধা কুণ্ড মে गिरी गोवर्धन अरे प्रेम से बोलो अरे जोर से बोलो अरे जोर से बोलो সবাই মিলে দুবাহু তুলে হেলে তুলে বলো হেলে তুলে বলো সামনে দিয়ে বলো ডাইনে দিয়ে ও দিদি ডাইনে তো একজন আছে শুধু ওই মাইক দাদা ভাই বলেনি দেখো ওইখানে কেউ বলছে না বলো সামনে দিয়ে বলো ডাইনে দিয়ে বলো বাঁয়ে দিয়ে বলো পিছন দিয়ে আরে জোর সে বলো আরে জোর সে বলো আরে জোর সে বলো আরে মন সে বলো রাধে উরুধ্বনি উরুধ্বনি রাধে ও বলো রাধা 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 বলো রাধা 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 রাধা। बोलो वृंदावन धाम की राधा रानी की জয় হো। খুব সুন্দর আচ্ছা এদিকের মায়েরা বলতে পারবেন আমাদের লীলার নামটা কি বলেছিলাম যেন কি বাবা মনে নেই তো সে ভুলে গেছি রে ভাই কি ডাকাতি করে নাকি হরি বল কি বলেছিলাম আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু ডাকাত মাধবের কৃষ্ণ উদ্ধার একটু মন দিয়ে শোনো এই যে বাবা ডাকাত মাধব এর মার্কেটে কেউ মাধব নামে কেউ চেনে না মা যদি কেউ বলে ডাকাত মাধব এক নামে সবাই চেনে
হ্যাঁ, এই ডাকাত মাধবীর কাজ কি বলুন তো? কি গো? ডাকাতি করা। দেখুন বাবা, এই ডাকাত মাধব সারাদিন ডাকাতি করে। এবার ডাকাতি করে বাড়িতে ফেরে নিজের হাতে রান্না করে আর নিজেই সেবা পায়। ও মায়েরা, আচ্ছা বলুন তো, বাড়ির ছেলে যদি কুপথে যায়, খারাপ পথে যায়, বাড়ির যারা গুরুজন তারা তো চেষ্টা করবে ছেলেটা কিভাবে ভালো পথে ফিরে আসে। দেখুন মায়েরা, এই মাধবীর এমন কেউ ছিল না যে একে একটু ভালো পথে ফিরিয়ে আনলো। তবে মায়েরা ভালো করে শুনুন, পাড়া প্রতিবেশী সম্পর্কে এই মাধবীর একজন কাকা ছিলেন। এই ডাকাত মাধব ডাকাতি করে এসে বাড়িতে রান্না বান্না করে যেই না সেবা নিতে বসেছে, এমন সময় এসে দাঁড়িয়ে যায়, মাধব ও কাকা বলো। কি অবস্থা হয়েছে তোর রে বাবা? মাধব, তাই এইরকম ভাবে আর কতদিন চালানো যায় বাবা? এই যে সারাদিন কর্ম করতে করতে তো দেহের হালের দিকে একবার তাকিয়ে দেখেছিস? খোকা, এই যে বাইরে কাজ করছিস আবার ঘরে কাজ করছিস, এই দুই ভাবে কাজ করলে তোর শরীরে আর কতদিন থাকবে? লক্ষ্য করুন মায়ের, আমার দিকে তাকান। একটা ভালো কথা বলি, শোন। তুই যে সারাদিন বাইরে কাজকর্ম করে এসে বাড়িতে রান্না বান্না করিস, তোর দেখে বড় কষ্ট লাগে বাবা। তো একটা কাজ করলে হয় না? যদি বাইরের কাজটা মন দিয়ে করিস আর বাড়ির কাজ করার জন্য যদি একটা সুন্দর রমণী আনা যায়, তাহলে কি মন্দ হয়? তোর কি কোনো সমস্যা আছে? সমস্যা নেই? হ্যাঁ বল। নতুন বিয়ে হলে নাকি অনেক কিছু দেয়। ও মায়েরা, এটা লক্ষ্য দেখুন কোন জায়গাটা। কোথায় ভালো দেখে একটা কন্যাকে ধরে একটা বিবাহর আয়োজন করবো, এবারটা বলে নাকি বিয়ে হলে অনেক কিছু দেয়। সারাদিন তো ডাকাতি করে বেড়ায়, অর্থের লোভ, টাকা পয়সার লোভ, সোনা দানার লোভ। আর দেখবেন মেয়ে যদি বাড়িতে থেকে বিয়ে দেওয়া হয়, বাবার যেমন সামর্থ্য মেয়েকে তেমন ভাবে শ্বশুর বাড়িতে পাঠাবে। ডাকাত মাধব বলে, কাকা বিয়ে হলে নাকি মেয়ের বাবা অনেক কিছু দেয়, তা বিয়ে হবে তো ভালো কথা, বাড়ির কর্মটাও করবে, কিন্তু এই যে ও কাকা, তা বিয়ে হলে আমায় কি দেবে? আয় মাধব। ও কাকা বলো। আচ্ছা, তোর কি কোনো চাহিদা আছে আমাকে বল? চাহিদা আছে। বল কি চাহিদা? ও কাকা রোডে এখন টোটো চাহিদা আছে। ও সর্বনাশ, টোটো চালাবে? এই দেখ, মায়েরা বলছে মেয়ে খুঁজে পায় না, অনেক কষ্ট করে তোর জন্য জোগাড় করেছি, আর তুই আবার বলছিস টোটো। ঠিক আছে, যাই হোক বাবা, যা বলবি তাই দেওয়া হবে, অসুবিধা কিছু নেই। মেয়ের বাবা অনেক ধনী আছে। মাধব, তাহলে বিয়ে হবে তো? দেখুন মায়েরা, মাধব বলে, কাকা শুভ কাজ শীঘ্র। দেখবেন মা, শুভ কাজ কখনো দেরি করতে নেই, ফেলে রাখতে নেই। লক্ষ্য করুন, বলে কাকা কাল একটা দিন আছে ভালো, হ্যাঁ, ওই শুভ দিনে শুভ তিথিতে কাল হবে বিয়ে। দেখুন মায়েরা, একজন পুরুষ যদি খারাপ হয়, সেই পুরুষকে কিন্তু সুপথে ফিরিয়ে আনতে পারে একজন নারী। লক্ষ্য করুন মায়েরা, এই ডাকাত মাধবকে বিবাহ দেওয়া হচ্ছে, যে কোনোদিন হরিনাম করে না, কৃষ্ণ নাম করে না, হরিনাম শোনে না, কৃষ্ণ বিদ্বেষী এই ডাকাত মাধব কখনো হরিনাম করেনি। সেই ডাকাত মাধবকে কিভাবে আজকে ভগবানকে উদ্ধার করলো, এই জায়গাটা একটু ভালো করে আস্বাদন করতে হবে, নয়তো বোঝা যাবে না। দেখুন মায়েরা, নারী যদি মনে করে পুরুষকে স্বর্গে তুলতে পারে, আর নারী যদি মনে করে পুরুষকে আবার পাতালে নামাতে পারে, জানেন তো? ও নারী একবার যদি স্বর্গে তোলে, ও নারী একবার যদি স্বর্গে তোলে, সেই নারী পরে পাতালে পাঠায়। এই যে বৌদি ভাইরা, রাগ করছো নাকি? আমিও তোমাদের মধ্যে আছি, তাই খবরদার, নারীর মনে বোঝা বড় দায়, তাই গো নারীর মনে বোঝা বড় দায়।
ওই নারীর মন বোঝা বড় দায় দায় গো নারীর মন বোঝা বড় দায় ও নারী একবার যদি স্বর্গে তোলে, ও নারী একবার যদি স্বর্গে তোলে, নারী পরে পাতালে পাঠায়। তাই নারীর মন বোঝা বড় দায়, তাই গো নারীর মন বোঝা বড় দায়। ওই নারীর মন বোঝা বড় দায় দায় গো নারীর মন বোঝা বড় দায় ও মায়েরা এবার কি বলছে? শুধু গানটাকে গান ভাববেন না, কথাগুলো কি বলছে? বলে নারী দুর্গা, ওই নারী দুর্গা নারী কালী আবার নারী দুর্গা নারী কালী, নারীর শক্তি হয় ভূপালী। আবার নারীর চরণ দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধর। বৈশাল কৃষ্ণ গোডধা বৈশাল কৃষ্ণ গোডধা আস্তে, তাহলে কি বললো? নারী দুর্গা নারী কালী, নারীর শক্তি হয় ভূপালী। নারীর শক্তি কি শক্তি দেখো, হ্যাঁ, নারী দুর্গা নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, আর নারীর চরণ দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণাধার। স্বরগরল খণ্ডলং মম শিরসি মণ্ডলং দেহি পদ পল্লব মোদরম। ওমা, ভগবান কার চরণ ধরেছিল জানেন তো? রাধারানীর চরণ ধরেছিল। হে রাধে, এমন করে মন করে বসে থেকো না। দেখুন মা, চরণটা মাথায় তুলে নিল। তাই মহাজন লিখলেন, নারীর চরণ দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। নারীর চরণ দেয় অঞ্জলি কৃষ্ণ গোডধা তাই নারীর চরণ দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। নারীর চরণ দেয় অঞ্জলি কৃষ্ণ গোডধা নারীর পদ তলে শুয়ে আছে, ও নারীর পদ তলে শুয়ে আছে নারীর পদতলে শুয়ে আছে কে গো? মহাকাল, মহাদেবের মতো দেখতে ছিল, যার নাম হচ্ছে মহাকাল। আর তার বুকের উপরে চরণ দিয়ে সতী হয়েছিল মহাকালী। ও মাইরা, সতী হওয়া যায়, খবরদার বাড়ি গিয়ে চেষ্টা করবেন না। ওই কীর্তনিয়া নীলিমা দাসী এসে বলে গেল বলে খবরদার বাড়িতে গিয়ে চেষ্টা করবেন না। জয় রাধে। ও নারীর পদতলে শুয়ে আছে, ও নারীর পদ তলে শুয়ে আছে ও নারীর পদতলে শুয়ে আছে, ও নারীর পদ তলে শুয়ে আছে আমার স্বয়ং ভোলা মহেশ্বর। তাই নারীর মনে বোঝা বড় দায়, তাই গো নারীর মনে বোঝা বড় দায়। ওই নারীর মন বোঝা বড় দায় দায় গো নারীর মন বোঝা বড় দায় ওই নারীর মন বোঝা বড় দায় দায় গো নারীর বোঝা বড় দায় ও মায়েরা, এই যে তাড়াহুড়ো করবেন না, বিয়ে বাড়ি মানে বুঝতে পারছেন তো, ভালো আয়োজন আছে। হরি বল। লক্ষ্য করুন, এই ডাকাত মাধবের হচ্ছে বিয়ে। ও মায়েরা, যে কোনো দিন হরি নাম করে না, কৃষ্ণ নাম করে না, হরি নাম শোনে না, যার সঙ্গে বিবাহ হচ্ছে যে হরি নাম ছাড়া কিছু জানে না। এই মা পদ্মাবতীর সঙ্গে আজকে বিবাহ হচ্ছে মা। যেমন আমাদের ঘরে, আপনাদের ঘরে কোনো বাড়িতে যদি বিয়ে হয় নিয়ম কানুন মেনে, সেই রকম নিয়ম কানুন মেনে আজকে ডাকাত মাধবের বিবাহ সম্পূর্ণ হলো। ডাকাত মাধব বিয়ে করে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘরে এসেছে মা। লক্ষ্য করুন, আজকে পদ্মাবতী নিজের ঘরে এসেছে। সকালটা নতুন, দিন নতুন, জীবনটাও নতুন। লক্ষ্য করুন, এইভাবে দিন কাটছে কেমন ভাবে? যেমন আপনারা প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বাড়ির কর্ম সারেন, কি মায়েরা? ঘুম থেকে ওঠার পরে বাড়ির কর্ম করতে হয় না? ঠিক তেমন ভাবে বাড়ির কর্ম করে। কিন্তু মায়েরা, এই জায়গাটা একটু লক্ষ্য রাখতে হবে, যার যেমন ভাব তার তেমন লাভ। এই পদ্মাবতী বাড়ির কর্ম করে, সংসারের কর্ম করে, স্বামীর জন্য রান্না করে, নির্জনে বসে বসে প্রত্যেক দিন হরিনাম করে। কারণ হরিনাম করার স্বভাব তার।
আজকে কি করেছে দেখুন, বাড়ির কর্ম করে নিরজনে বসে বসে স্বামীকে সেবা দিতে বসে আজকে পদ্মাবতী মনের আনন্দে আমার ভগবানকে স্মরণ করছে। দয়াময়, সবই তো তোমার খেলা। ভগবান যদি মনে করে আমাদের খেলাবে, আমাদের কিন্তু খেলতে হবে মা। ভগবান যদি মনে করে আমাদের নাচাবে, আমাদের নাচতে হবে। আর যদি মনে করে আমাদের কাঁদাবে, আমাদের কাঁদতে হবে। এই জগতে যে ভক্ত আমায় চায়, একটু বুঝে নেবেন মা, এই জগতে যে ভক্ত আমায় চাই তারে আমি চাই। আর যে ভক্ত আমায় না চাই না চাই না চাই, সেই ভক্তকে আমি দু হাতে করে না চাই। ভক্ত আমাকে চাই না, আমি ভক্তকে চাই না। তবে মায়েরা, এর মধ্যে কথাটা দেখুন, না চাই। ভক্ত আমাকে না চাই, কিন্তু ভগবান ভক্তকে চাই, কিন্তু ভক্তকে না চাই। আহা, বলছে ভজনিতাই ভজনিতাই, আছে না ভজনিতাই গৌরাধে সঞ্জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই, ভজলে নিতাই পাবে নিতাই, ভজন নিতাই পাউনি নিতাই। একটু বুঝতে হবে মায়েরা, ভজনিতাই, সবাই একবার ভজনিতাই পাবে নিতাই, ভজ নিতাই পাউনি নিতাই। পদ্মাবতী বসে বসে গোবিন্দকে স্মরণ করছে, হরিনাম করছে। এখন ওদিকে মাধব কি করেছে মা, সেবা করতে করতে মনে মনে ভাবছে, আমার ঘরে কোনোদিন হরিনাম হয় না, আমার ঘরে কোনোদিন কৃষ্ণ নাম হয় না, কিন্তু আমার ঘর থেকে এই হরিনামের শব্দ শোনা যাচ্ছে। কে গাইছে? ওমা, এই ডাকাত মাধব কি করেছে, ছুটে গিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছে। আর যেই ঘরের মধ্যে প্রবেশ করেছে না, দেখছে পদ্মাবতী গাইছে। কি গাইছে? মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে আমি করি গো শরণ, দিবানিশি তোমারে করি গো শরণ। মঙ্গলময় হরি অবা প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করিব শরণ। মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করি গো শরণ, দিবানিশি তোমারে করি গো শরণ। মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করিব শরণ। নাই তো কিছু প্রেম পারাবা
জীব বলো কি আছে আমার, নাই তো কিছুই মা, প্রেম পারাবা। দয়াময় কি আছে আমায় কি দেব তোমার, কি দিয়ে পুজিব বলো কি আছে আমার, নাই তো কিছুই মোর, প্রেম পারাবা কি দিয়ে জীবন কি আছে আমার, আর নাই তো কিছুই মা, প্রেম পারাবা। কি দিয়ে পুজিব বলো কি আছে আমার, আর কৃপা করে দাও প্রভু ও রাঙাচর, কৃপা করে দাও প্রভু ওরা গাছর, আর কৃপা করে দাও প্রভু ও রাঙাচর, আরে কৃপা করে দাও প্রভু ওরা গাছর, প্রিয় বন্ধুর শ্রেয়া ভক্তি চন্দ, হরি মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারি হরি গো শরণ, আমি দিবানিশি তোমারে করিব শরণ। আরে কি হলো, বন্ধ করো বন্ধ করো। হাই দেখো ভয় পেয়ে গেছে, আমি কিন্তু তোমাকে বলিনি, দেখেছো ভয় পেয়ে বন্ধ করে দিয়েছি, সর্বনাশ করেছে। না না ভিডিও করো, আমি তোমাকে বন্ধ করতে বলিনি। ও মায়েরা লক্ষ্য করুন, মাধব দেখছে যে হরিনাম অন্য কেউ গাইছে না, তার স্ত্রী পদ্মাবতী, এই যে বন্ধ করো বলে, এই যে ঘরে না থাকলে বুঝে এই করা হয়।